আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে আমি অভিভাবক বা যারা পিতা আছেন তাদেরকে কিছু কথা বলবো। আপনারা যারা অভিভাবক আছেন তারা দয়া করে ভিডিওটা দেখবেন আপনার সন্তানের ভবিষ্যতের কল্যাণের আশায়। ভিডিওটি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। আপনারা যারা অভিভাবক আছেন তারা অনেক কষ্ট করে আপনার সন্তানকে স্কুল কলেজে পড়াশোনা করান। তো এক সময় এরকম দেখা যায় 8-10 বছর পড়াশোনা করার পরেও আর খরচ চালাতে পারেন না, অথবা বর্তমান বাজারের যা অবস্থা আপনি পড়াশোনা করালেও ভালো চাকরি বা সুযোগ সুবিধা হয় না। তাই আপনি আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই একটি হাতের কাজ শিক্ষা দিয়ে রাখুন, যা তাকে জীবনে গড়তে অনেক সহযোগিতা করবে। হয়তোবা এটাই হতে পারে তার জীবনের সফলতার চাবিকাঠি। হয়তো আপনি মনে করতে পারেন এতে তার পড়াশোনার অনেক সময় নষ্ট হবে বা ক্ষতি হবে, কিন্তু আপনি দেখে থাকবেন যে সে গেমস খেলা, আড্ডা, বন্ধুবান্ধবের সাথে রং তামাশা এবং অন্যান্য কাজে অনেক সময় ঠিকই ব্যয় করে। কিন্তু আপনি যদি তাকে একটি টেকনিক্যাল শিক্ষা দিয়ে রাখেন, সে তার মেধাকে বিকশিত করার সুযোগ পাবে এবং সময়টা সঠিক ব্যবহার করতে পারবে, এবং এটার দ্বারা আয়েরও সহজ মাধ্যম হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে মোটরসাইকেল অথবা দামি একটি মোবাইল কিনে দিয়ে থাকবেন, যা আপনার সন্তানের জীবন এবং ভবিষ্যৎ ধ্বংসের কারণও হতে পারে। কিন্তু সেই পরিমাণ টাকা দিয়ে যদি আপনি আপনার সন্তানকে একটি কম্পিউটার, ল্যাপটপ অথবা একটি টেকনিক্যাল কোর্স, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, এসি সার্ভিসিং, ইলেকট্রনিক্স, মাইক্রোসফট ওয়ার্ড, গ্রাফিক্স অথবা অন্য যে কোনো ধরনের কাজ শিখিয়ে রাখেন, তাহলে এটা আপনার এবং আপনার সন্তানের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। কথায় আছে, হাতের কাজে ভাতে মরে না। তাই সকল অভিভাবকদের প্রতি অনুরোধ রইল, আপনি আপনার সন্তানকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি একটি কারিগরি শিক্ষা দিয়ে রাখুন। আপনি আপনার সন্তানকে বাজে আড্ডা অভ্যাস থেকে বিরত রেখে তাকে একটি কারিগরি শিক্ষা দিয়ে কর্মঠ করে তুলুন। সন্তানকে গড়ে তুলুন সম্পদ হিসেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং কারিগরি শিক্ষা আপনার সন্তানের জন্য প্রয়োজন আছে কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো পর্বে।